Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way Up Solution in partnership with Unacademy. 28 ডিসেম্বর 2021 এর সাম্প্রতিক ঘটনা as well as সেট নম্বর 14 খুব মনোযোগ সহকারে দেখতে থাকবে। অ্যান্ড প্র্যাকটিস ক্লাস দুর্দান্তভাবে তোমরা প্র্যাকটিস ক্লাসটা করতে থাকবে। টেলিগ্রামে জয়েন করতে ভুলবে না সমস্ত ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে এফআইএস আলপাইন স্কিং প্রতিযোগিতায় ভারতীয় স্কিয়ার আঁচল ঠাকুর কোন পদক জিতেছেন সম্প্রতি? অ্যান্ড কারেক্ট আনসার ব্রোঞ্জ মেডেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এসিই ইন্ডিয়ান স্কিয়ার আঁচল ঠাকুর ব্যাগস ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য এফআইএস আলপাইন স্কিং কম্পিটিশন। তো আঁচল ঠাকুর সম্প্রতি এই যে স্কিং প্রতিযোগিতা ছিল সেখানে তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। প্রতি বছর কোন তারিখে পালিত হয় গুড গভর্নেন্স ডে? কারেক্ট আনসার হচ্ছে 25শে ডিসেম্বর। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে গুড গভর্নেন্স ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি এভরি ইয়ার অন 25th অফ ডিসেম্বর। 25শে ডিসেম্বর এই দিনটা কি বিষয়? দ্য গুড গভর্নেন্স ডে ইজ অবজার্ভস অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী অটল বিহারী বাজপেয়ী। তার জন্মদিন এই দিন, তো এই দিন তার বার্থ অ্যানিভার্সারি। এই দিন উপলক্ষেই কিন্তু এই যে গুড গভর্নেন্স ডে পালন করা হয়ে থাকে 25শে ডিসেম্বর। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সম্প্রতি বিজয় হাজারে ট্রফি জিতল নিম্নের কোনটি? কারেক্ট আনসার হচ্ছে হিমাচল প্রদেশ, তাদের প্রথম। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সো হিমাচল প্রদেশ ক্রিকেট টিম ইজ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য বিজয় হাজারে ট্রফি 2021। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হতে পারে, তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা কয়েকদিন আগে পড়ছিলাম না যে 130তম ডুরান্ড কাপ আয়োজিত হবে কোথায়? আনসার করতাম কলকাতায়। 130তম ডুরান্ড কাপ জিতলো কারা? এফসি গোয়া। তো এদিনের ওই যে একটা পরীক্ষা দেখলাম, ওই পরীক্ষায় দেখলাম কোশ্চেন্স দিয়েছে যে 2021 সালের ডুরান্ড কাপ জিতেছে কোনটা? তো ডেফিনেটলি উত্তর এফসি গোয়া। নেক্সট কোশ্চেন্স দেখো, এসআইডিবিআই সম্প্রতি কোন রাজ্য সরকারের সঙ্গে একটি মৌ করলো, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলো এমএসএমই ইকোসিস্টেম রাজ্যে বিকাশের জন্য? কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সো এসআইডিবিআই, যেটার ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এসআইডিবিআই জয়েন্টস হ্যান্ড উইথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ডেভেলপমেন্ট অফ এমএসএমই ইকোসিস্টেম ইন দ্য স্টেট। অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যে যে এমএসএমইর ইকোসিস্টেম, এমএসএমইর পরিবেশ উন্নতি বা বিকাশের লক্ষ্যেই কিন্তু এই কোলাবোরেশন বা এই মৌ হয়েছে বিটুইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট জিতলেন নিম্নের কে? সঠিক উত্তর হচ্ছে আনাহাত সিং। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। সো আনাহাত সিং স্ক্রিপ্টেড হিস্ট্রি বাই উইনিং আন্ডার 15 গার্লস জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন্স, নিম্নের কে সম্প্রতি প্রথম ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস চালু করেছেন? সঠিক উত্তর হবে নীতিন গডকরি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি হলেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ নীতিন গডকরি লঞ্চড দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ আইটিএস অন 6 লেন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে তারসা গাজিয়াবাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। তোমাদের হোমওয়ার্ক ছিল এটা, সবাই একবার চোখ বুলিয়ে নাও। কোন রাজ্যের থোল ও ওয়াদওয়ানা সম্প্রতি রামসা সাইটের মর্যাদা পেয়েছে? তো সঠিক উত্তর অবশ্যই গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, তোমরা কমেন্টে ইতিমধ্যে কমেন্ট শুরু করে দাও লেখার জন্য যে আমাদের পশ্চিমবঙ্গের যে দুটো রামসার সাইট রয়েছে সে দুটোর নাম কি এবং সে দুটো কোন কোন সালে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার হয়েছিল। তো অবশ্যই দুটোই তোমরা কমেন্টে লিখতে থাকো। অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করবে, প্রত্যেকে লাইক অবশ্যই করবে, এতে আমরা অনুপ্রাণিত হই। নেক্সট জিকে দেখো, সবই সালের কোশ্চেন্স। যে 1853 সালে 1853-তে ভারতের প্রথম যে প্যাসেঞ্জার ট্রেন, যাত্রীবাহী ট্রেন চলেছিল কোন দুটি স্থানের মধ্যে? অনেকবারই পরীক্ষাতে এসেছে। দেখো অপশানস মানে ভালো করে না দেখলে পরীক্ষার হলে একটু চাপে থাকলে খুবই কনফিউজ হয়ে যেতে হবে, কারণ আমাদের সবারই জানা যদিও, বাট নামগুলো একদমই খুব ক্লোজ। তো অপশান অবশ্যই বোম্বে, বিটুইন বোম্বে অ্যান্ড থানে। দ্য ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ইন ইন্ডিয়া র্যান বিটুইন বোম্বে অ্যান্ড থানে অন 16 এপ্রিল 1853। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন বলে অনেক সময় প্রশ্ন আমরা পেয়েছি যে কোন দুই স্থানের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলেছিল, যেটা 15 আগস্ট 1854 বিটুইন হাওড়া টু হুগলি। হাওড়া থেকে হুগলির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে স্থানে প্রথম রেল চলেছিল। এটাও এক্সট্রা ইনফরমেশন নোট আকারে রেখে দেবে। নিম্নের কোনটির অভাবজনিত কারণে কোয়াশিয়োকর রোগটি হয়?
কোয়াশিওকর রোগ কোনটির অভাবজনিত কারণে হয়? তো অবশ্যই এটির কোয়াশিওকর ম্যারাসমাস, তোমরা সবাই পড়ে থাকবে নিশ্চয়ই। তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই প্রোটিন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, যে 1983 ক্রিকেট বিশ্বকাপ সময় নিম্নের কে ছিলেন ভারতীয় আমাদের দলের ক্যাপ্টেন? সঠিক উত্তর অবশ্যই কপিল দেব, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী, কোন সালে ভারতে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? তাহলে কোন সালে অসহযোগ আন্দোলন শুরু? না, সঠিক উত্তর হচ্ছে 1920, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইভিএম এর সম্পূর্ণ রূপটি হলো? ইভিএম স্ট্যান্ড ফর, সালের কোশ্চেন, সঠিক উত্তর কি হবে? দেখো অপশানস একদম শুধু এইগুলোর মধ্যেই চেঞ্জ হয়েছে। এখানে দেখো ইলেকট্রিক ভোটিং মেশিন, এটা হবে না। এখানে ইলেকশন ভোটিং মেশিন হবে না, ইলেকট্রনিক ভোটিং মেশিন এটাই হবে কারেক্ট। আর এখানে দিয়েছে এসেন্সিয়াল ভোটিং মেশিন, তো এটাও রং আছে। তো বোঝা যাচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন নিষ্ক্রিয় উপাদানটির উপস্থিতি বায়ুমণ্ডলে সর্বাধিক? দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, সেটা আমরা সবাই জানি, কিন্তু নিষ্ক্রিয়র উপর থেকে একটা প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে ফাইন্ড আউট করো যে কোনটির উপস্থিতি বেশি। তো মনে রেখে দেবে আর্গন হবে সেক্ষেত্রে কারেক্ট আনসার, যে আর্গনের উপস্থিতি সমস্ত নিষ্ক্রিয়র মধ্যে সব থেকে বেশি। নিম্নলিখিত রিভারগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? তো তোমার চোখ কোথায় যাচ্ছে? অবশ্যই সুবর্ণরেখাতেই যাওয়া উচিত। আচ্ছা, এখান থেকে বলে রাখি গঙ্গার ডান তীর এবং বাম তীরস্থ থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন আমি বলে দিচ্ছি, তোমরা যখন গঙ্গা নদী পাবে, গঙ্গার বাম তীরস্থ উপনদীর সংখ্যাটা বেশি আমরা বইতে পাবো। গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক, এগুলো হচ্ছে গঙ্গার বাম তীরস্থ উপনদী। কিন্তু ডান তীর অবশ্যই যমুনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, সো এটা একটু মনে রেখে দেবে। আর এখানে যেটা রয়েছে তোমাদের সুবর্ণরেখা, তো এটা তো সবারই পারা উচিত। সুবর্ণরেখা এটা তো গঙ্গার ক্ষেত্রে নয়, তো এই জন্যই উত্তর হয়ে যাচ্ছে সুবর্ণরেখা, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো প্রশ্ন, নেক্সট কোশ্চেন্স, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র নিম্নের কোথায় অবস্থিত? তো অবশ্যই এটা উত্তর দেহরাদুন, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। অরণ্য গবেষণা কেন্দ্র দেহরাদুনে অবস্থিত। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতাকে, সালের কোশ্চেন ছিল দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা, অর্থাৎ যখন দাস বংশের যে সূত্রপাত তোমরা পড়ে থাকবে নিশ্চয়ই, সেখান থেকেই দিল্লির যে সুলতানি বা দিল্লি সুলতানের যে সূত্রপাতটা সেখান থেকেই আমরা সবাই জানি। তো দাস বংশের, সেটাই তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক ছিলেন। তো এটাই হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট আনসার। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মনে রেখে দিতে হবে। অর্থাৎ দিল্লির যে সুলতানি পিরিয়ড 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দাস বংশ, প্রথমে আমরা পড়েছিলাম কুতুবুদ্দিন আইবক। 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবুদ্দিন আইবকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তিনি একজন সুফি সন্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে বিখ্যাত, যে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করেছিলেন ইলতুৎমিশ। এবং তিনি চৌগান বা পোলো খেলতে গিয়ে 1210 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবং তার এই জায়গায় যদি স্থাপত্য থেকে প্রশ্ন আসে, যে কোয়াতুল ইসলাম মসজিদ অ্যান্ড যে আজমিরে যেটা রয়েছে আড়াই দিন কা ঝোপড়া, ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং আরেকটা কোশ্চেন আমি মাঝখানে পেয়েছিলাম, যে কুতুবুদ্দিন আইবকের পরে কে হয়েছিলেন? দেখো কুতুবুদ্দিন আইবকের পরে সবাই জানি যে দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে বলা হয় শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন, কিন্তু তার মাঝখানে 1210-এর পিরিয়ডে আরাম শাহ ছিলেন। অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পরপরই কিন্তু তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেছিলেন। তারপরে তাকে ইলতুৎমিশ আরাম শাহকে সিংহাসনচ্যুত করে বা পদচ্যুত করে তিনি সিংহাসনে বসেছিলেন। ক্লিয়ার? তো তারপরে শামসুদ্দিন ইলতুৎমিশ। তো কুতুবুদ্দিন আইবকের পরেই হচ্ছে বেসিক্যালি আরাম শাহ, মনে রাখবে, অর্থাৎ তার পুত্র ছিলেন। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ দ্য স্টাডি অফ দ্য microanatomy of cells, tissues and organs as seen through a microscope। তো এটার সঠিক উত্তর কী হবে বলতে? সঠিক উত্তর হচ্ছে হিস্ট্রোলজি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে সেই স্টাডি মাইক্রো অ্যাটনমির মধ্যে, যেখানে সেল, টিস্যু বা কোনো অর্গ্যানস সম্পর্কে যেটা মাইক্রোস্কোপের মাধ্যমে সিন করে স্টাডি হয়, তো সেটা হচ্ছে হিস্ট্রোলজি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? সালের প্রশ্ন। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? তো বিহারের দুঃখ বললে অবশ্যই উত্তর হয়ে যাবে কোশি রিভার, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয়ের হিসাব করেছিলেন বা জাতীয় আয়কে নির্ধারণ, পরিমাপ, এই টাইপের প্রশ্ন তোমরা পেয়ে থাকবে বেসিক্যালি। অর্থাৎ হু এস্টিমেটেড দ্য ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? সঠিক উত্তর অবশ্যই দাদাভাই নৌরোজি, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যে টার্সিয়ারি সেক্টরের, এটা সালের কোশ্চেন, টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে নিম্নের কোনটি পড়ে? দেখো টার্সিয়ারি ক্ষেত্র মানেই সার্ভিস সেক্টর, অর্থাৎ অপশান ডি, পরিষেবা সংক্রান্ত, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট,
1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত মিনিট? তো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে মনে রেখে দেবে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আর হোমওয়ার্কটা দিয়ে আজকের পর্ব শেষ হচ্ছে। তোমাদের জন্য দারুণ একটা জানুয়ারিতে সারপ্রাইজ আসছে, আমি খুবই হ্যাপি এটা নিয়ে। তোমাদের জন্য মিট আপের প্ল্যান করা হচ্ছে। তো তোমরা আমি এটা নিয়ে একটা আলাদা করে স্পেশালি বলতে চাই এখানে, নয় থাক, আমি তোমাদের থেকেই সাজেশন জানতে চাইবো যে এমন কোনো একটা জায়গা বা এমন কোনো একটা ডিস্ট্রিক্টে আমরা আনএকাডেমির সহযোগিতাতেই করবো একটা মিট আপ, মানে তোমাদের সঙ্গে দেখাশোনার প্ল্যানিং করবো আমরা, যে সেখানে গেলে আমরা ছোটো সেমিনার ইভেন্ট করতে পারবো। তো কোন জেলাতে গেলে বা কোথায় আমরা ইভেন্টটি করলে অ্যাটলিস্ট আমাদের ছাত্রছাত্রীরা আসতে পারবে খুব সহজেই। তো এই বিষয়ে তোমাদের থেকে আর কি এটা পোল করা হবে। তো অবশ্যই তুমিও এই অবধি শুনে থাকলে কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে দেখছো, অ্যান্ড তুমি চাও কিনা তোমার জেলাতে হোক। এটা আনএকাডেমি ঠিক করবেন আর পরিবেশ পরিস্থিতির ওপর ঠিক করে কোন জায়গায় কী হয়। তবে আমরা করছি বা করার প্ল্যানিং হয়েছে, অ্যান্ড তোমাদেরকে সারপ্রাইজও থাকবে এই বিষয়ে। চলো, হোপ ফর দ্য বেস্ট। আর হোমওয়ার্কের আনসার করো। আনএকাডেমির প্লাস ফিচার দুর্দান্ত, তোমার প্রিয় শিক্ষকের থেকে পড়তে পারবে। আর জানুয়ারিতে বিগ সারপ্রাইজ আছে, নতুন ব্যাচ লাইভ হওয়ার আগে তোমরা অনেক কিছু জানতে পারবে আমাদের সম্পর্কে, বেসিক্যালি নতুন পুরো সিস্টেম সম্পর্কে নতুন আপডেট আসছে, অ্যান্ড টেস্ট সিরিজ, সাপ্তাহিক মক টেস্ট সব কিছুই তোমরা প্রিপারেশন করতে পারবে। আর প্রাইস হাইক হওয়ার সম্ভাবনা, তো তার আগে অবশ্যই তোমরা আলামিন 9 কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন নিয়ে নিলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। কেননা আপকামিং আমাদের ব্যাচ আসছে, এসআই এর ব্যাচ, কনস্টেবল মেন্সের ব্যাচ, এক্সেট্রা। কমপ্লিট সিলেবাস প্রিপারেশন, আনলিমিটেড পিডিএফ প্র্যাকটিস, আনলিমিটেড পিডিএফ এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস বাই টপ এডুকেটর্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।